ऐसी रूह मेरी जागने लगी, बेकाबू जज्बात थे मिलके जुदा हुए, फिर भी आस ना गए। पर जो सोचा है वो होता ही नहीं, ये जिंदगी ही है ऐसी है ये पता, फिर भी जाने ना क्यों इंतजार तेरा मैंने है किया, इसको मानने के मुझको प्यार है मिला। तेरी मेरी बातें जो अधूरी होंगी ना ये पूरी है किसी की ना खता। मेरी खामोशियां तू सुनता, दिल में है क्या तू जाने, फिर भी रही दूरी। कोशिश कभी ना कम थी, जब बुलाया तब वही थी, साथ तेरा चाहूं आज भी, पर जो सोचा। গুড মর্নিং বন্ধুরা, আজ আবার আপনাদের এক নতুন অফবিট লোকেশনে নিয়ে চলে এসেছি। শুধু অফবিটই নয়, খুবই পপুলার অফবিট শিটং। শিটংয়ে এক নতুন হোমস্টের উদ্দেশ্যে আজকে আমরা এসে গেছি। ফার্স্ট ভিউ অফ দ্যাট হোমস্টে কেমন লাগছে বন্ধুরা? ঠিক আমার পিছনে মাউন্টেন ভিউ হোমস্টে শিটং। এর আগের সপ্তাহে আমি আপনাদের রামধুরার এক ভিডিও দেখিয়েছিলাম, রামধুরা এক্সপ্লোরার রিট্রিট বলে। সেই ভিডিওতে আপনারা খুব সুন্দর আমাকে রেসপন্স করেছেন। তো আমি আশা করছি এই ভিডিওতে তার চেয়ে বেশি রেসপন্স হবে, তার চেয়ে বেশি লাইক হবে, তার চেয়ে বেশি সাবস্ক্রাইব হবে। চলুন আপনাদের দেখাই আমাদের আজকের অভিযানের যে আস্তানা, মাউন্টেন ভিউ হোমস্টে শিটং। চলুন একবার আপনাদের দেখিয়ে আনি, আর তার আগে এখানকার অমায়িক পরিবেশটা দেখাই। দেখুন, এই যে সামনে আজ মেঘের জন্য দেখা যাচ্ছে না, এই হোমস্টের প্রত্যেকটা রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবিলিটি অসাম, একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে পাওয়া যায়। আর এই প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে এত কিছু কি এখানে একটা সুন্দর বসার জন্য হাওয়া মহল করা আছে, যেখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। সুন্দর এখানে একটা হাওয়া মহল করা, আর এখানে কিন্তু বন ফায়ারে যথেষ্ট ব্যবস্থা করা আছে। সুন্দর দেখুন, আর এখানে সুন্দর বসে গোটা বিকাল কাটিয়ে দিতে পারবেন। বরাবরের ন্যায় এই ভিডিওতেও কিন্তু মনোজিৎ আমার সাথে আছে। মনোজিৎকে দেখুন, ফটোই তুলে যাচ্ছে, অবিরাম ফটো তোলা, বিভিন্ন পোজে, বিভিন্ন অ্যাঙ্গেলে। কি মনোজিৎ, এই হোমস্টেটা কেমন লাগছে? দুর্দান্ত। আচ্ছা, শিটং একদম ব্র্যান্ড নিউ মাউন্ট ভিউ হোমস্টে। ওকে, কমলা লেবুর বাগান করে আপনাদেরকে আর চেঁচাতে হবে না। আচ্ছা, কমলা লেবু দেখতেও হবে না। কাঞ্চনজঙ্ঘা দেখতে যান তো মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এই হাওয়া ঘরে বসবেন, রুমের সামনে চেয়ার নিয়ে বসবেন, এই সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, কোনো অবস্ট্রাকশন থাকবে না। এক্স্যাক্টলি। আর এখানে কিন্তু পার্কিং এরও সুব্যবস্থা আছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা এক্স্যাক্টলি একটা পার্কিং, তো গাড়ির পার্কিংও এখানে হবে। আর তাছাড়া বেশি গাড়ি হলেও, কারণ আমাদের এখানে হচ্ছে টোটাল 8টে রুম, আচ্ছা, তো 6টা হচ্ছে এখানে রয়েছে, আর 2টো পুরো ইন্ডিভিজুয়াল কটেজ তৈরি করা হচ্ছে। অনেকে কাপল আসে, অনেকে হানিমুন কাপল আসে, তো তারা ওখানে সুন্দর প্রাইভেসি মেনটেন করে থাকতে পারবে। এক্স্যাক্টলি। এবং গাড়ির সংখ্যা বেশি হলে পেছনে একটা বড় পার্কিং এর জায়গা আছে। ওকে, তার মানে এখানে টোটাল সিট ক্যাপাসিটি বা বেড ক্যাপাসিটি কতজনের? 32 জন। 32 জন অ্যাকোমোডেট আরামসে একসঙ্গে হতে পারে, দারুণ ভাবে এসে গেলে থাকতে পারে 32 জন। তো চলুন বন্ধুরা, আগের রুমগুলো একটু দেখিয়ে নিয়ে আসি, যে যেখানে আপনারা এসে থাকবেন সেই রুমগুলো কেমন সেটা একবার দেখিয়ে নিয়ে আসি। তারপরে বাকি 4-5টা আপনাদের দেখাচ্ছি। চলুন।
আচ্ছা, তার আগেও এই মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন, তো মেন রোড থেকে উঠেই এটা, তো সুতরাং যারা বয়স্ক, যাদের হাঁটতে চলতে প্রবলেম, তাদেরও কোনো প্রবলেম নেই, গাড়ি এখানে এসে থামবে এই পার্কিং এরিয়াতে, আর এই হলো হোমস্টে। তো কোথাও কিন্তু আপনারা প্রবলেমের সম্মুখীন হবেন না। চলুন আগে একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরপর উপরেও রুম আছে। এখানকার যে ভিউ, যে অসাধারণ ভিউ, যেটা বলে বোঝানো যাবে না। এমনিতেই আপনারা শিটং নিয়ে একটা ক্রেজ সবসময় দেখেন, আর এখানকার এই অসম ভিউ দেখুন, প্রতি স্টেপে উপরে উঠবেন আর ভিউ যেন আরো বেটার হতে থাকবে। সঞ্জয়, চলো একবার রুমটা দেখিয়ে দিই। এই দেখুন রুম, কি সুন্দর সাজানো, পরিপাটি করা, বেড, ডাবল বেড দুটো, এই বেডটা তো আরো বড়, নিচে কার্পেট পাতা, একটা বেড সাইড টেবিল, দুই সাইডে দুটো ল্যাম্প, আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি দেখি, স্লিপার। আর বাথরুমটা একটু দেখুন, বাথরুমের যে টয়লেটারিস একদম আধুনিক মানের, আর রুমের মধ্যে গিজার, শাওয়ারটা একবার দেখুন। এখানে একটা মিরর আছে শেভিং দিয়ে করার জন্য, সুন্দর একটা বেসিন, একদম সাজানো পরিপাটি একটা হোমস্টে। এরকম তিনটে রুম কিন্তু এখানে আছে পরপর। চলুন সেকেন্ড রুমটাও একবার ওভারভিউ আপনাদের দিয়ে দিই। এর বেড অ্যারেঞ্জমেন্ট এরকম, আর বাথরুম কিন্তু এখানে সেম একই টয়লেটারিস, আর খুবই সুন্দর। পাহাড়েও যে এত সুন্দর বাথরুম পাওয়া যেতে পারে, সত্যি অস্বাভাবিক ব্যাপার। রুমে এই রুমটার ফ্রন্ট ভিউ যেরকম, ব্যাক ভিউটাও কিন্তু আমার কিন্তু ওই ফরেস্ট এরিয়া। আচ্ছা, এর ব্যাক ভিউ আছে সুন্দর, ফরেস্টের জানলা দিয়ে সুন্দর। ফ্রন্টে ব্যালকনি। এই ব্যালকনিতে বসে অজস্র সময়, অজস্র কোয়ালিটি টাইম আপনাদের মেমোরিতে জায়গা করে নেবে, এইটুকু ফর শিওর। এখানে চেয়ার নিয়ে বসে এক কাপ চায়ের সাথে কত যে সময় আপনারা এখানে কাটাতে পারবেন তার আস্তানা নেই। চলুন এবার আপনাদের উপরটা একটু দেখে নিয়ে আসি। চলুন এইবার একটু উপরের রুমগুলো দেখিয়ে আসি। পরপর তিনটে রুম একই রকম, এখান থেকে উপর থেকে তো আরো অসাধারণ ভিউ হবে বন্ধুরা। চলুন, উপরে যাওয়ার সিঁড়ি এই ঠিক পাশে। এখানে যে হোমস্টে ওনার, তার এটা বাড়ি। কি সুন্দর ফুল, আপনারা একবার দেখুন। চলুন আগে রুমগুলো দেখিয়ে আনি, আশপাশটা একটু পরে দেখাচ্ছি। যদিও আজকে একটু লাইটের স্কারসিটি আছে, কারণ একটু মেঘলা হয়ে আছে। তো এবার এই উপর থেকে ভিউ দেখুন, সম্পূর্ণটা উডেন ফিনিশ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন পুরো রুম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির উডেন ফিনিশ, পুরো রুমটাই। এখানেও দুটো বেড, মাঝখানে সেন্টারে বড় মাপের বেড, মানে দুজন অ্যাডাল্ট তো হবে, সঙ্গে যদি কিডস থাকে তাতেও কোনো প্রবলেম হবে না। আর এই টয়লেট একদম রুমের ভেতরে অ্যাটাচ, আর টয়লেট অ্যাসেসরিজ একই যা নিচে দেখে আসলেন। এখানে গিজার, বেসিন, এভরিথিং এখানে আছে। এখানেও কিন্তু পরপর তিনটে রুম আছে। এখানে একটা রুম একই কোয়ালিটির, কিন্তু সম্পূর্ণটা উডেন ফিনিশ। পাশেও একটা রুম আছে,
দেখুন এই রুমটা কিন্তু আমার, এই কলিং বেলও আছে, বাবা এ তো হোটেল ফেসিলিটি ইন হোমস্টে। হ্যাঁ, বাইরে কলিং বেলও দেখতে পাচ্ছি। দেখুন ফুল উডেন, ফুল উডেন। ফুল উডেন, তিন সাইড, থ্রি সাইডেড। এটা এই রুমটা কিন্তু সবচেয়ে স্পেশাল সঞ্জয়। এখানকার ভিউ দেখুন, বেড থেকে ভিউ দেখুন, আর এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা। আর কি বলবো বন্ধুরা, শিটং আপনারা বিভিন্ন টাইমে হোমস্টে সার্চ করেন, ব্লগে কমেন্ট করে আমার কাছ থেকে অনেকে জানতে চান যে দাদা একটা ভালো শিটংয়ের হোমস্টের খোঁজ দিন। এইটা সেই জায়গা, এইটা সেই জায়গা। কেন বলুন তো, এটা নিউলি বিল্ড, এখনো ঘর থেকে রঙের গন্ধ যায়নি। তো এখানে আসুন, আপনারা এনজয় করুন। আমিও নতুন জায়গারই খোঁজ করি। কি অমায়িক জায়গা, এখানে তো দুই সাইডে ব্যালকনি, আর পুরো প্রকৃতির ভিউ দেখুন। নিচে কিন্তু ফার্মিংও হয়, এই যে ফিল্ড দেখছেন এখানে কিন্তু ফার্মিংও হয়। আর এইদিকে দুটো কটেজ হচ্ছে, চলুন ওই কটেজটাও আপনাদের দেখি। পাহাড় মানে আচানক মেঘ, পাহাড় মানে আচানক বৃষ্টি, আর পাহাড় মানেই ফ্রেশ অক্সিজেন, বিশুদ্ধ বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস, যেটা নিয়ে ভেতরটাকে একদম সতেজ করে তোলা। আজ কিন্তু আমরা এক সেরকম ওয়েদারেরই সাক্ষী শিটংয়ে। এখানে আসার পর থেকে কত ধরনের যে ওয়েদার চেঞ্জ হলো বলে বোঝাতে পারবো না। যখন আসি তখন ছিল রৌদ্র, তারপরে ধীরে ধীরে মেঘ আসা শুরু হলো, আর এখন হয়ে গেল এক পশলা বৃষ্টি। তবে এখন বৃষ্টির পরে কিন্তু বৃষ্টি থেমে গেছে, আর আমরা সবাই মিলে এখানে আড্ডা, এই ওয়েদারে আড্ডা ছাড়া আর কি হবে। নিস্তব্ধ প্রকৃতি, চারিদিকে নিস্তব্ধতা শুধু, আর এত সুন্দর হোমস্টের মাঝখানে দাঁড়িয়ে আমরা এখানে মজা করছি। আপনাদেরও একটু দেখাই আশপাশটা, আগে বলেছিলাম আপনাদের দেখাবো। দেখুন এই হোমস্টের পাশ দিয়ে একটা রোড, এটা কিন্তু এদের নিজেদের বানানো, মেন রোড থেকে 10-15 ফিট উপরে হবে। দেখুন এখানকার গাছপালা, রঙ বেরঙের ফুল ধরে আছে। যদিও এখন ড্রাই সিজন, শীতের সময় তো ভরে ভরে ফুল থাকে এখানে। এখানে দেখুন পিচ ফুল, আর এই আমাদের হোমস্টে, এক অমায়িক সুন্দর জায়গা। বন্ধুরা আপনারা এখানে অবশ্যই আসুন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব দেবেন। এই জায়গাতে অত কার্পণ্য করেন না, বুঝলেন, কারণ এটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য। আমরা যারা ব্লগিং করি তাদের কিন্তু এটা একটা অধিকার। এই একটা লাইক সাবস্ক্রাইবের জন্যই বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন ইনফরমেশন আপনাদের এনে দিচ্ছি। আর দেখুন এই বলতে বলতেই আবার বৃষ্টি চালু। বৃষ্টির আওয়াজ তো মনে হয় পাচ্ছেন, টিনের চালে যখন বৃষ্টি পড়ে তখন এরকমই মধুর শব্দ শোনায়।
হাওয়া ঘরে মনে হচ্ছে আর হাওয়া ধরে না, মাথা টুপি খুলে দিচ্ছে এত জোরে হাওয়া। আমি আর সঞ্জয় এই হাওয়া ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি, কিন্তু মনে হচ্ছে দাঁড়াতে পারবো না, একটু বসি, বসলে মনে হয় একটু হাওয়াটা কম লাগবে। দেখুন হাওয়া বৃষ্টি, কেমন ওয়েদার লাগছে সঞ্জয় এখানে? অসাধারণ অসাধারণ। এই সময় এই ওয়েদারটা আমি এক্সপেক্ট, হাওয়া তার সাথে এই বৃষ্টি বৃষ্টি। আপনারা মনে হয় হাওয়ার সাউন্ড পাচ্ছেন, বুকে মাইক্রোফোন, আজকে উইন্ডশিল্ড আনিনি, তো বুঝতেই পারছেন হাওয়ার যে কি শব্দ সেটা আপনারা পাবেন। আর এটাকে আমি আনকাট রাখবো, এখানকার হাওয়ার ফিলটা আপনাদের দেওয়ার জন্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে এরকম বসে আপনারা সময় কাটিয়ে এখানে দিতে পারেন আপনাদের অবসর টাইম, আপনাদের ছুটির টাইম। সামনেই সামার ভ্যাকেশন আসছে, আর এত চিল্ড ঠান্ডা এখানে লাগছে আজকে যে কি বলবো। এর আগের দিন আমরা রামধুরাতে গিয়েও সত্যি বলছি এই রকম ঠান্ডা কিন্তু পাইনি, এই যে চিলনেস এটা কিন্তু ওখানে আমি পাইনি, যেটা এখানে পাচ্ছি। হয়রাজ আমার যেটা ধারণা ছিল যে এখানে হয়তো ঠান্ডাটা কম হবে, না মোটেই না। তার জন্য উনি জ্যাকেটটা আমি নিয়ে আসেন, শুধু একটা শার্ট পরে এসেছি, আমি জ্যাকেট পরেও আসিনি। খুব ঠান্ডা হবে না এখানে, দেখ তো, আর হোমস্টেতে তো থাকবেই লেপ কম্বল, ওর ওখানে গিয়েই দেখা যাবে। আজকে এখন আমি ঠান্ডায় কাঁপছি, এখন আমার আগুনের একটু সেকা দরকার, দেখা যাক কি ব্যবস্থা করতে পারি। তবে আপনারা এনজয় করতে থাকুন, আমার এই ভিডিও দেখতে থাকুন, ভিডিও পুরোটা দেখবেন। এখানকার বুকিং নাম্বার, এখানকার কত রেট, কতজনের ব্যবস্থা, সেগুলো সব বলার চেষ্টা করব, সব দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে এখানকার যে ল্যান্ডলর্ড সুদর্শন দা, তাকে পেয়ে গেছি। খুবই ভালো একটা মানুষ, ভালো মনের মানুষ। তো ওর সঙ্গে ওখানে শুনি। तो सुदर्शन दादा, ये जो होम स्टे, इसको बनाने का प्लान आपका दिमाग में कब से आया? ये तो मेरा चाइल्डहुड प्लान था। अच्छा, जब यहाँ पर शिलोंग में होम स्टे ज़्यादा था भी नहीं, उस टाइम से मेरा एक तो प्लान था कि यहाँ पर एक होम स्टे होना चाहिए अच्छा वाला। थोड़ा लेट हुआ, फिर भी मेरा अभी प्लान सक्सेस हुआ है। अरे सुदर्शन भाई, अगर कोई गेस्ट आए इधर, डायरेक्ट सपोज पकड़ लीजिए एनजीपी से गाड़ी करके आ गया, फिर इधर लोकल साइट सीन करने के लिए गाड़ी आप अरेंज कर सकते हो? हाँ एकदम सब ये सब गाड़ी, अरेंज हाँ, हो सकता है। बड़ा गाड़ी छोटा गाड़ी सब। कितना पैसा लेता है इधर, कोई आइडिया अगर हमारे जो जितना भी व्यूअर्स अभी देख रहे हैं उसको देने के लिए? यहाँ पर 2500-3000 2500-3000 के बीच हो जाना चाहिए, अगर साइट सीन ज़्यादा होता है। साइट सीन ज्यादा होता है। और ये बोनफायर वगैरह भी तो इधर होता है? हाँ सब वन फायर या बारबेक्यू सब, कैरोके नाइट्स सब हो जाएगा। सब हो जाएगा। ओके दादा, थैंक यू। बस इतना सही। এবার আমি মনোজিৎকেও আমাদের সাথে পেয়ে গেছি, কারণ মনোজিৎও এখানকার লিজ ওনার। তো এর বুকিং বা আদার্স যেগুলো ফোন যে আপনারা বুকিং করবেন, হয়তো মনোজিতের সঙ্গেই কথা আপনাদের বেশি হবে। তো সেই জন্য সুদর্শনদার কাছ থেকে তো শুনলামই, উনি হিন্দিতে বললেন। আর যারা বাংলা বেশি পছন্দ করেন তাদের জন্য মনোজিতের একটা ফুটেজ আপনার নিচ্ছি, ওর একটা ছোট একটা ইন্টারভিউ টাইপের। তো মনোজিৎ, এই যে জায়গাটা, প্রথমে বলো এই জায়গাটা এনজিপি থেকে কোন রাস্তা দিয়ে এলে কাছে পড়বে এবং কমফোর্ট হবে? প্রথমেই সবাইকে স্বাগত আমাদের চিটং 2 এর মাউন্ট ভিউ হোমস্টেতে। তো এখানে আসার জন্য সব থেকে সেরা এবং সহজ রাস্তা হলো কার্শিয়াং হয়ে বাগুড়ার রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন সোজা চিটং এর এই আমাদের নতুন হোমস্টেতে।
আচ্ছা, তার মানে বাগোড়া দিয়ে এলে মনে হয় কম কম টাইম লাগবে, কম সময় প্লাস লাগবে, অনেক সাইট সিনও কভার হবে, অনেক গাও সাইট সিন হিল, কভার চিমনি, হবে। ইয়েস ইয়েস, একদম অনেক সাইট সিন কভার হবে, এবং সব থেকে বড় কথা রাস্তা ভালো, রাস্তাটা পরিষ্কার ভালো রাস্তা। হবে। আচ্ছা, এখানে কতগুলো রুম আছে আর ম্যাক্সিমাম কত ক্যাপাসিটি লোক হতে পারে কি এখানে idea? এই মুহূর্তে 6টা রুম আমাদের, ডিলাক্স ক্যাটাগরি 6টা রুম একদম রেডি, এবং এখানে 2টো ইন্ডিভিজুয়াল কটেজ হচ্ছে। অনেক হানিমুন সময় হানিমুন কাপলসদের জন্য কাপল আসে, বা অনেক নিউলি সেপারেটলি ম্যারিড থাকতে আসে, চায়, হ্যাঁ। তো তারা একটু প্রাইভেসি চান, তো তাদের জন্য একদম নতুন একদম উডেন ফিনিশ তৈরি হচ্ছে দুটো। এটা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আর মোটামুটি এখানে কিরকম রেট আপনারা রাখতে চলেছেন? এখানে থাকা খাওয়া সবকিছু নিয়ে জনপ্রতি 1500 টাকা করে রয়েছে। তারপরে আহ, বড় গ্রুপ হলে কিছু তো বার্গেনিং হতে পারে। অবশ্যই অবশ্যই, আপনারা সবাইকে বলছি আপনারা আসুন, ফোন করুন, রেট নিয়ে চিন্তা করবেন না, আসুন আগে আচ্ছা, জায়গাটাকে দেখুন। একটু বুকিং করার প্রসেস যদি একটু বলে দেন। বুকিং করার প্রসেস তো আমি প্রথমত আমি মেল আইডি দিয়ে দেবো, আর তাছাড়া যে নাম্বার রয়েছে আমি বলছি, নাম্বারটা একবার আপনারা নোট ডাউন করে নেবেন: 8436268445। আবার বলছি 8436268445। এই নাম্বারে ফোন করবেন, আমাকেই পাবেন। এই নাম্বারে ফোন করলে সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করে দেবো, খাবার মেনু কি আছে, কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, সমস্ত কিছু। ঠিক আছে, আমি এই নাম্বারটা অবশ্যই স্ক্রিনেও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। আমি ওর মুখ দিয়ে এর জন্য নিলাম যে এখন অনেক টাইপের ফ্রড হয়, সেই জিনিসটা যেন না হয়। আমি সেই জন্য ডাইরেক্ট মনোজের মুখ থেকেই নাম্বারটা একবার বলিয়ে নিলাম। নিচে তো থাকবেই, আপনাদের ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো, সেখান থেকেও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এই ছিল আজকের শিটং ডায়েরি, আপনারা আসুন। আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন, হুম। সামনে তো বাঙালির সবচেয়ে আনন্দের উৎসব হোলি, সেটা নিয়ে কি কিছু আপনাদের প্ল্যান আছে এখানে? অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট অফার আছে, আপনারা আসুন, অবশ্যই সেই ডিসকাউন্ট অফার পাবেন। বারবিকিউ? প্রথম 100 জনের জন্য, হুম। প্রথম 100 জন অতিথিদের জন্য আমরা একদম স্পেশাল একটা ডিসকাউন্ট অফার রেখেছি। ফোন করবেন, ডিসকাউন্ট অফারটা বলে দেবো। আর লাস্ট একটা, যদি কেউ আমার ভিডিও দেখে আপনাদের এটা বুক করে, সেই গেস্টদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে তো? অবশ্যই 20% ডিসকাউন্ট থাকবে একদম। ঠিক আছে বন্ধুরা, আমি একটা কোড এই ভিডিওতে দিয়ে দেবো। এই কোড যদি বলেন, আপনারা যে বুকিং অ্যামাউন্ট তার থেকে 10% ডিসকাউন্ট মনোজিৎ বললো দেবে, তো সেদিকটা দেখবেন। 20%। 20% ডিসকাউন্ট দেবে, হিউজ ডিসকাউন্ট 20%, বাট প্রথম 100 জনকে। তো কল তাড়াতাড়ি করুন, বুকিং চালু আছে, যদিও এটা 15 থেকে ওয়ার্কিং হবে, কিন্তু বুকিং কিন্তু এখন থেকে চলছে। তো সময় নষ্ট না করে আপনারা তাড়াতাড়ি বুকিং করুন, আর জলদি জলদি এই সৌন্দর্যের সাক্ষী থাকুন। এই স্বপ্নের মতো রোড আর এত সুন্দর হোমস্টে, এখানে দেখুন কি ফুলের সম্ভার। এই ফেলে চলে যাওয়া খুবই কষ্টের ব্যাপার। তো যাই হোক, সেই কষ্ট আমরা তো আজ এখানে রইব, বাট ভিডিও তো বেশি লম্বা করা যাবে না, কারণ আপনাদের যদি ছোট ছোট ভিডিও দিই, সেটা দেখে বেশি আনন্দ উপভোগ করতে পারবেন। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। দেখুন এখানে একটা সিঁড়ি আমি পেলাম, যেটাতে কিন্তু নিচে গ্রামের দিকে নেমে যাওয়া যায়। সেগুলো এসব এর পরের ভিডিওতে থাকবে। এখানে একটা ঝর্ণা আছে, যোগীঘাটের নাম আপনি শুনেছেন, সব কিছু এর পরের ভিডিওতে থাকবে। শুধু আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই যেন হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি শুভম, নর্থ বেঙ্গল এক্সপ্লোরার থেকে। সঙ্গে থাকুন, ঘুরতে থাকুন, আর অবশ্যই ভালো থাকুন। থ্যাংক ইউ।